আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘাস কাটতে যাই, আসলে আমাদের মেশিনটা নষ্ট হয়ে গেছে। এর কারণ হচ্ছে আমরা ঘাসের যেই সোপটা দিয়েছিলাম এর মধ্যে, তখন ওর মধ্যে আমার কাঁচিটা ওর মধ্যে ঢুকে গিয়েছিল। তো কাঁচির অবস্থা দেখতে পাচ্ছেন, কেটে কুটে অবস্থা খারাপ, আর আমার বেলেটের অবস্থাও খুবই খারাপ হয়ে গেছে। এই যে বেলেটের এখানে ভেঙে গেছে, অর্থাৎ এটা বেঁকা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, এটা এখন আমার দোকানে নিয়ে যাই, এটা ঠিক করতে হবে। এই জন্য আমরা এখন বেলেটটা খুলবো। এই বেলেটটা খুলবো কারণ এইটা দিয়ে আর কাটা যাচ্ছে না, এখানে বেঁধে যাচ্ছে গোড়ায়। তো দেখতে পাচ্ছেন আমার এই কাশিটা আসলে 2 বছর কিনা, 2 বছর আমি ইউজ করলাম, কিছু হয়েছিল না। দেখেন অবস্থা কি, একদম কেটে কুচে অবস্থা খারাপ। আর আল্লাহর রহমতে কোনো দুর্ঘটনা ঘটে নাই। আর সবকিছু মেশিনের উপর দিয়ে গেছে। তো আমরা এখন এটা খুলবো ইনশাল্লাহ, তো এটার কাজ লাগবে না আমাদের। তো আমরা আসলে মেশিনটা খুলে নিয়ে তারপরে আমরা এসে যাবো, কর্মকারের ঘরে যাব, যেন এটা ঠিক করা যায়। একটু ওরা ঘষে মাঝে এগুলো ঠিক করে দেবে ইনশাল্লাহ। তো আমরা এটা এখান থেকে বোল্ট গুলা খুললে ইনশাল্লাহ এইটা বেরোয় আসবে। তো আমরা চেষ্টা করবো এখান থেকে এটা খোলার। তো দেখতে পাচ্ছেন আমরা এইটা খুলবো এখন। আসলে খুবই ঝামেলা, কাজ মানেই তো ঝামেলা। এটা আগে আমাদের ঢিল করে নিতে হবে, কিন্তু র্যান্সই তো হচ্ছে যে এটা আমরা সবগুলোর আগে ঢিল করে নিব। ঢিলা করে নিয়ে তারপরে ওইটা মারলে একসাথে খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা সব নাটগুলো ঢিল করে নিচ্ছি। আহ, এই এইটা আমাদের খুবই একটা বিপজ্জনক একটা সমস্যা হয়েছিল যে কাশি ওর মধ্যে ঢুকে গিয়েছিল, অর্থাৎ ঘাই দিছি যখনই তখনই ঘাই যখন দিছি তখনই এইটা একবারে ঘটাং করে উঠে আসলে বন্ধ হয়ে যায়। তো মোটরটা আমরা তাড়াতাড়ি বন্ধ করে দিই, যার কারণে বিপদ বেশি হয় নাই। আর কাশিটা ছুটে ওইদিকে চলে যায়। তো দেখতে পাচ্ছেন আমরা এটা ইনশাল্লাহ এখন খুলবো। এটা খুলে নিয়ে আমরা আমাদের প্রায় খোলা শেষ। তো দেখতে পাচ্ছেন এই নাটগুলা আর একটা নাট খুললে আমাদের খোলা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো আমরা দেখি নিচের নাটটা একটু ঝামেলা করে, কারণ এখানে ঘোরানোর জায়গা থাকে না, এই কারণে একটু ঝামেলা করে। তো দেখতে পাচ্ছেন আমাদের খোলা মোটামুটি শেষ। আমরা এটা এখন নিয়ে যাবো, এই যে মানে কোনো রকম শুধু এইটা প্যাচটা একটা মারতে পারলে এটা খুলে যায়, এটা নিয়ে সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে এটা আমি এটা যে নিয়ে যাবো, যে লাগানোর সময় হয় একটু প্রবলেম, কারণ লাগানোর সময় ঠিকভাবে বসতে চায় না। যাই হোক, আমাদের অভ্যাস হয়ে গেছে, নিয়মিত এরকম দুর্ঘটনা ঘটতে থাকে। এই জন্য আমাদের অভ্যাস হয়ে গেছে, আমাদের মাঝে মাঝে মনের বলে এটা ওইটার মধ্যে রেখে দিই। আমরা আসলে কাশিটা ঘাস কেটে এনে ভ্যানের উপরে, ঘাসের উপরে রেখে দিয়েছিলাম, যার কারণে আমাদের আর খেয়াল ছিল না। পরবর্তীতে যখন ঘাসের মধ্যে দিই তখন ঘটাং করে শব্দ হয়, আমরা মনে করি কি রে কি হলো। পরে যখন হাত দিই দোকানে দেখি, দেখি যে কাশিটা এখানে বেঁধে আছে অর্ধেক, আর অর্ধেক কেটে পড়ে গেছে। এরকম আসলে দুর্ঘটনা, এই জন্য সাবধানতা খুবই প্রয়োজন। তো আমরা নাট বোল্ট গুলো খুলে নিলাম। এখন আমাদের হাতে এই যে কানেক্টটা চলে আসবে। এই হচ্ছে আমাদের বেলেট, যে বেলেটটি আমরা মেশিনে যেই মেশিনে যেই এটা কাটে। তো আল্লাহ রহমতে এইদিকে কোনো সমস্যা হয় নাই, এটা ভালোই মজবুত। তো দেখতেই পাচ্ছেন বেলেটের মুখগুলো এখন একদম ভেঙে গেছে, অর্থাৎ একদম বেঁকা হয়ে গেছে। এই যে এই জন্য আসলে এখানে বেঁধে যাচ্ছিল। আমরা এটা এখন কর্মকারের ঘরে নিয়ে যাব এবং এখানে মেশিন দিয়ে ভালো করে ডলে ঠিক করে নিয়ে আসবো, একদম ধার করে নিয়ে আসবো। আসলে ধারও ফুরাই গেছে আমাদের, করাই লাগতো, কিন্তু দুর্ঘটনা ঘটে গেল, কিছু করার নাই। তো আমরা এটা চেষ্টা করবো এখন ভালোভাবে ঠিক করে নিয়ে এসে আবার এখানে লাগানোর। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।